বাইতুল মুকাররম উত্তর গেটের সামনে থেকে গুলিস্তান জাতীয় ফুটবল স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন চলছে ইসলামী আন্তর্জাতিক বইমেলা ২০২৫। জাহান্নাম যখন ঠিকানা, এই বইয়ের অনুবাদক নাঈম আব্দুল্লাহ। ইসলামী আন্তর্জাতিক বইমেলা ২০২৫, এখান থেকে নতুন বই এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ঘোষণা দেওয়া হয় এবং নতুন বই এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন করার পর সেই বই সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে তিনি মুসা এবং খিজিরের সাথে ঘটে যাওয়া যেই ঐতিহাসিক ঘটনা, শুধু সেই ঘটনার বিশ্লেষণই করেছেন এমন নয়, বরং সেখানকার নানাবিধ শিক্ষা তিনি এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি এটাও তুলে ধরেছেন মুসা আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালামের ব্যাপারে যেই একটা জনশ্রুতি বা মানুষের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে উনি আসলে কি জীবিত না মৃত, এখনো জীবিত আছেন কিনা, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, প্রাজ্ঞ ওলামায়ে কেরামের কি অভিমত, এ ব্যাপারে উনি সুন্দর একটা বিশ্লেষণ এই কিতাবের মধ্যে পেশ করেছেন। আমরা আশা করব যে এই কিতাবটা যদি আমরা পড়তে পারি তাহলে মুসা এবং খিজির সম্পর্কে যেই অথেন্টিক সোর্স থেকে যে ধারণা পাওয়ার দরকার সেটা আমরা যতটুকু কোরআন হাদিসে বর্ণিত আছে আশা করি আমরা ততটুকু ভালোভাবেই পাবো এবং বাড়তি বানোয়াটি কোনো কিচ্ছা গল্প এখানে আমরা পাবো না এখান থেকে। এই ইসলামী আন্তর্জাতিক বইমেলায় প্রচুর দর্শনার্থী এবং ক্রেতার সমাগম হয়েছে। উৎসব মুখর একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও এখানে প্রচুর দর্শনার্থী এবং ক্রেতারা এসেছেন। সুন্দর মনোরম পরিবেশে এই বাইতুল মুকাররম সংলগ্ন আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ইসলামী বইমেলা, ইসলামী আন্তর্জাতিক বইমেলা ২০২৫-এর প্যাভিলিয়নগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে প্যাভিলিয়নগুলো, বইয়ের গ্যালারিগুলো। প্রচুর ক্রেতার সমাগম রয়েছে এখানে। বৃষ্টি উপেক্ষা করে প্রচুর ক্রেতা দর্শনার্থী এই বইমেলায়, ইসলামী বইমেলায় এসেছেন। নবপ্রকাশ ইতিহাস, গল্প, উপন্যাসের স্টল নং ১৫০। কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি স্টল। মাকতাবাতুন নূর ইসলামী টাওয়ার, ২য় তলা, বাংলা বাজার, ঢাকা। মাকতাবাতুল নূর নামে এটা আরেকটি ইসলামী বইয়ের প্যাভিলিয়ন। খুব সুন্দর করে সাজানো হয়েছে গ্যালারি, চকচকে গ্যালারি। আমি এখানে একজন প্যাভিলিয়নের দায়িত্বে আছেন একজন ভাই, ওনার সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের প্যাভিলিয়নটি অনেক সুন্দর, গ্যালারিটা অনেক সুন্দর। তো আপনাদের প্রকাশনীর নামটা কি একটু বলবেন? মাকতাবাতুন নূর ইসলামী টাওয়ার, বাংলা বাজার। কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, এবারে বইমেলায় আমাদের অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। গতবার তুলনায় অন্যান্য বছর তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্টল দিয়েছিলেন কবে? স্টল দেওয়া হয়েছে 13 তারিখে, মেলা শুরু হয়েছে। চলবে কত তারিখ পর্যন্ত? চলবে আগামী 18 তারিখ পর্যন্ত। আপনাদের সবগুলো বই তো ইসলামিক? হ্যাঁ ইসলামিক। কি কি বই আছে ইসলামিক? এখানে আমাদের প্রায় 40 প্লাস বই আছে। কি কি ধরনের বই আছে একটু বলবেন কি? ইতিহাস, সংস্কৃতি, হাদিস, কোরআন সুন্নাহ আলোকে এগুলো বই আছে। কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে? এখানে আমাদের বেশি বিক্রি হচ্ছে হলো চুকুন হেফাজত, তারপর হলো জগনের হেফাজত, দুইটা বই। আমি এখন শিশু কিশোরদের এবং কোমলমতি শিশু কিশোরদের ইসলামী বই এবং বিভিন্ন রকম গল্পের বই এই প্যাভিলিয়নে রয়েছে। প্যাভিলিয়নের নামটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্যাভিলিয়নের শিরোনাম দেওয়া হয়েছে শিশুদের জন্য সুন্দর পৃথিবী। গ্যালারিটা অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন এবং
পেছনের গল্প বলবেন। শিশুদেরকে আকর্ষণ করার মতো একটি এরপর আমাদের, প্যাভিলিয়ন। আচ্ছা, শিশুদের জন্য এখানে কি কি বই আছে? এখানে আমাদের ফেমাস কিছু বই লেভেল সিরিজগুলো পাবেন। এই বইটি যে লেভেল সিরিজগুলো আমাদের খুবই যাচ্ছে। ফেমাস, এটা বিভিন্ন একাডেমিক স্কুলে পড়ানো হয়। জি। তো আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এগুলো বয়সের উপর ডিপেন্ড করে ভাগ যে করা হয়। বইটির নাম ঘোষণা হবে, জি, আমি একটু সেই শিশু বইটি, কিশোরদের বইগুলো দেখানোর চেষ্টা করছি। উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। খুবই সুন্দর মোড়ক এবং সুন্দর সুন্দর নামে সুলাইহার তাওবা বইটি আমরা দেখতে শিশু পাচ্ছি। কিশোরদের এই বইয়ের মোড়ক গল্পের উন্মোচন বই, হওয়া আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর প্রচ্ছদ ছবি, এই পর্যায়ে আমরা অসাধারণ এই বইটির একটি সুন্দর লেখকের একটি প্যাভিলিয়ন। অনুভূতি শুনবো। এরপর অবশিষ্ট বইগুলো নিয়ে আমরা আবার মোড়ক উন্মোচন আচ্ছা, তো করব। আপনাদের এই বইমেলা শুরু হয়েছে কবে? এটা গত মাসের 13 তারিখে শুরু হয়েছে। কতদিন চলবে? এই বইয়ের এটা সম্মানিত এই লেখক মাসের 13 তারিখ পর্যন্ত সময় ছিল, কিন্তু সময় বর্ধিত করে 18 তারিখ করা হয়েছে। উপস্থাপন করার জন্য আচ্ছা, ঠিক মঞ্চে আছে। আহ্বান জানাচ্ছি। তো কিরকম সাড়া পাচ্ছেন কেমন? জি আলহামদুলিল্লাহ, যেমন আশা করছি আলহামদুলিল্লাহ। আজকে তো অনেক বৃষ্টি, আমি দেখলাম বৃষ্টি উপেক্ষা করেও অনেক দর্শনার্থী ক্রেতা এখানে সমাগম হয়েছে। তো শিশু কিশোররা কিরকম আসছে আপনাদের বই নেওয়ার জন্য? জি জি, এটা আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। এখানে এই যে ড্রয়িং এর ব্যবস্থা আছে, তো শিশুরা এটা দেখে আকৃষ্ট হয়, এখানে আইসা আর্ট করে তারপর তারা এখান থেকে বই নিয়ে যায়। এখানে কি ওদের আঁকার ব্যবস্থাও আছে? আর্ট করলে এখানে আমরা এক্সট্রা 5% ডিসকাউন্ট দিচ্ছি। ও আচ্ছা, যাক, খুবই ভালো। তো এখানে কি জল রং বা রং এরকম ব্যবস্থা আপনার কাছে আছে? রং আমরাই প্রোভাইড করতেছি। বাচ্চারাই আসলে বিভিন্ন ধরনের বায়না করে, আসলে এগুলো যেহেতু আকৃষ্টভাবে করা, তো তারাই আবদার করে মা বাবার কাছে যায় এটা কিনবো এটা কিনবো। তারপর আমরা যেহেতু মানে অনেকদিন যাবত এটা করতেছি, তো অনেকের কাছে এটা পরিচিত, তো এমনিতেই তারা এভাবে নিয়ে যায় আর কি। আরেকটি শিশু প্যাভিলিয়ন, লিটল উম্মা নামে আরেকটি শিশু কিশোরদের প্যাভিলিয়ন, এবং এখানে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরাও এই প্যাভিলিয়নে আছেন, তারা বই দেখতেছে এবং অভিভাবকরা তাদের ছোট ছোট শিশুদের নিয়ে এই প্যাভিলিয়নে এসেছেন। এই ইসলামী আন্তর্জাতিক বইমেলার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলার জায়গা এবং তাদের উপস্থিতি, জন্য বিনোদনের ব্যবস্থা আমরা রয়েছে, উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি। আমাদের অত্যন্ত সুপরিচিত